পদ্মপুরাণ বলছেন তামাক যারা গ্রহণ করে পরবর্তী জন্মে তারা শূকর হয়ে জন্মগ্রহণ করে, শুয়োর হয়, শুয়োর বিষ্ঠা গ্রহণ করে তামাক যারা গ্রহণ করে। কোন ডাক্তাররা বলে কাউকে যে আপনি বিড়ি খান? ডাক্তার বলে। মদ আপনি খান? কেউ বলে যে আপনি মদ খাবেন প্রত্যেক দিন, মেডিসিনের সঙ্গে 1 গ্লাস করে মদ খাবেন? কোন ডাক্তার বলে? তার মানে এটা শরীরের জন্য নিশ্চয়ই ভালো নয়। গবেষণায় দেখা গিয়েছে জর্দা যারা গ্রহণ করে, কখনো ঔষধ, ভালো করে জেনে যান, আপনি যতই গ্রহণ করেন কখনো সেই ঔষধ শতভাগ কাজ করে না। জর্দা যারা গ্রহণ করে, সাদা পাতা যারা গ্রহণ করে, ঔষধ শতভাগ গ্রহণ করে না। বিশ্ব স্বাস্থ্য সমীক্ষা বলেছে 80% এই মেডিসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায় যারা জর্দা গ্রহণ করে। সাদা, খয়ার, এগুলো এতটা শরীরের জন্য ক্ষতিকর। নেশা এতটা শরীরের জন্য ক্ষতিকর। ভাগবত 4 জায়গায় কলিকে থাকার জায়গা দিলেন। পশুহিংসা যারা করে কলি তাদের সঙ্গে থাকবে। নেশা জাতীয় দ্রব্য যারা গ্রহণ করে কলি তাদের সঙ্গে থাকবে। আর কি? অবৈধ মৈথুন কার্য যারা করবে কলি তাদের সঙ্গে থাকবে। দ্রুত ক্রীড়া যারা খেলবে কলি তাদের সঙ্গে থাকবে। এই 4 জায়গায় যাদের বসবাস, কোনদিন তারা ভক্তি লাভ করতে পারবে না। যার মুখ শুদ্ধ নয়, বিড়ি টানে যে, সিগারেট টানে যে, সে যতই ভগবানের নাম নেক না কেন, এই বদন দ্বারা এই নাম উচ্চারণ করলেও সেই নাম কোনদিন ভগবানের কাছে পৌঁছাবে না। তার মুখই তো শুদ্ধ না, তার মুখই তো গন্ধ করে। কোনদিন সম্ভব নয়, কস্মিন কালেও সম্ভব নয়। এই জন্য সর্বপ্রথমই ভাগবতের কথা, নেশা থেকে সরে আসো। যেখানে নেশা সেখানে কলির বাসা। নেশা যেখানে, কলি সেখানে বসবাস করে। কোনদিন সম্ভব নয়। আজকাল যেগুলো নিষিদ্ধ আমরা এগুলোর প্রতি আকৃষ্ট বেশি, নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট বেশি আমরা, যার কারণে অল্পতেই জীবন যৌবন সব বিসর্জন করে দিচ্ছি। কাশতে কাশতে মরে যায়, শ্বাস ফেলে যায়, শ্বাসটা নিতে পারছে না, এরপরও বিড়ি টানছে। আছে কি নাই নেশাখোর? শ্বাস নিতে পারছে না, কষ্ট হচ্ছে, এরপরও বিড়ি টানছে। ভাবুন, অনুভব করুন। এই জন্য শাস্ত্র আমাদেরকে এমন এক বিধান দিয়েছেন, এমন এক জীবন শৈলী দিয়েছেন আমাদের ভালোর জন্য। কেমন করে আমরা আমাদের জীবনকে পরিশুদ্ধ করব? সাধু সঙ্গে আসার মানে কি? জীবনকে আমরা কি করে পরিশুদ্ধ করব? আমাদের ভুলগুলো, আমাদের ত্রুটিগুলো, এগুলো আমরা কি করে পরিমার্জন করব? আমরা শুনি কিন্তু আমরা পালন করি না। আমরা শাস্ত্রের যে কথাগুলো আমার বিপক্ষে যায়, আমরা এগুলোকেও বাদ দেওয়ার চেষ্টা করি। অনেক আলোচক মাথায় হাড়ি ভেঙে দেব, কাউ আজ পর্যন্ত বলার আমাকে সাহস পায়নি, এমন কারো সাহস নেই আমাকে বলার। অর্থাৎ শাস্ত্রের এমন কিছু বিধান আছে যে বিধানগুলো যদি আমাদের বিপক্ষে চলে যায়, আমরা এগুলো আলোচনা শুনতে রাজি না। সরিনাশ, তোমাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব নয়। ডাক্তারবাবু আপনি আমায় কৃপা করে বাঁচান, পায়ে ধরে কান্না করছে। ডাক্তারবাবু প্রেসক্রাইব দিয়ে বলছেন, এই নাও প্রেসক্রিপশন, ঔষধ ঠিক মতো খাও, 1 বিন্দু মতো খাওয়া যাবে না, আর এই পত্রগুলো গ্রহণ করো, 3 মাস পর আমার সঙ্গে সাক্ষাৎ করো। 3 মাস পর রুগী ডাক্তারবাবুর কাছে গেল। ডাক্তারবাবু বলছে, কি ব্যাপার, তোমার অবস্থা কি? বলছে, ডাক্তারবাবু আপনার কৃপায় আমি অনেক ভালো, আপনি আমায় নতুন জীবন দিলেন ডাক্তারবাবু। আমি ঔষধ ঠিক মতো 3 মাস খেয়েছি, আপনি বলছেন ঘুমানোর আগে 1 গ্লাস গরম দুধ খেতে, তাও খাচ্ছি, ফলমূল খাচ্ছি, শাকসবজি খাচ্ছি। আচ্ছা ডাক্তারবাবু, একটা জানার ইচ্ছে ছিল, বলো।
আমি প্রতিদিন যে 1 গ্লাস গরম দুধ ঘুমানোর আগে খাই, আমি তো অনেকটাই ভালো, তার সঙ্গে কি 1 চামচ মদ মিশিয়ে খেতে পারবো? ডাক্তারবাবু বলছেন হতচ্ছাড়া, কদিন আগে জম দুধ টেনেছে একদিকে, আমি টেনেছি একদিকে, টানতে টানতে তোকে আমি বাঁচালাম। হয় দুধ খা নইলে মদ খা, যে কোনো একটা খা। আমাদের অবস্থাও তাই, আমরা দুধও খাই মদও খাই, যার কারণে আমাদের কোনো পরিবর্তন নাই। বুঝলে? আমরা ভাগবতে আসি, এই অমৃত দুগ্ধ ভগবানের কথামৃত পান করি, সঙ্গে মদও খাই, এখান থেকে যাওয়ার পরে সুকটান। কেউ কেউ আবার ওই গেইটে সুকটান দিয়ে দিয়ে ঢুকে, কারণ আমাদের চোখ তো সব জায়গায় যায়, সুকটানটা দিয়ে গেইটে ঢুকে। কি আশ্চর্য, কতটা নেশাখোর ভাবুন, অনুভব করুন। মন্দিরে যাব, সেখানেও পিড়ি টানতে হবে। আপনি ওদের কথা বাদ দেন, যারা আজকাল কীর্তন পরিবেশন করে, ওরাই তো সুকটান দিয়ে আসরে উঠে মুখটা না ধুয়ে। এই সকল কদাচারী বেবিচারী অসদাচারীর মুখ থেকে কীর্তন শুনে জীবের কি কল্যাণ হবে বলুন? যার কারণে তো সমাজের কোনো কল্যাণ নাই। সমাজ পরিবর্তন কেন হচ্ছে না? সমাজ পরিবর্তন হতে গেলে শুদ্ধতা প্রয়োজন, শুদ্ধতা ছাড়া তো হবে না। আয়োজনকারী ভক্তবৃন্দ যারা কীর্তন চলাকালীন সময়ে, তারা অন্তত সংযম জীবন যাপন করে, যে আমার গ্রামে কীর্তন, গ্রামের মঙ্গলের জন্য যজ্ঞ হচ্ছে, আমি এই কয়েকটা দিন আমি সদাচার জীবন পালন করব। কিন্তু আমি যাদের মুখ থেকে এই হরি নাম হরি কথা শ্রবণ করব, তারাই তো করিম চাচার দোকান থেকে ডিমের মামলেট খেয়ে এসে কীর্তনে উঠে, রহিম চাচার দোকানে গিয়ে একটা সুকটান দিয়ে মুখটা না ধুয়ে এসে কীর্তনে উঠে। তাহলে যার মুখ থেকে আমি কীর্তন শুনবো, তার মুখটাই যদি শুদ্ধ না থাকে, তাহলে তার মুখে কৃষ্ণ নাম আমাকে কতটা পরিবর্তন করবে ভাবুন। এই জন্য উভয়ের মঙ্গলের জন্য আমাদের এই বিষয়গুলো একটু গুরুত্ব দেওয়া প্রয়োজন কি না? নিশ্চয়ই প্রয়োজন, নিশ্চয়ই প্রয়োজন। আর সাধুগুরু বৈষ্ণব গৃহে আসলে আমাদের আরো সতর্ক জীবন যাপন করা উচিত। কারণ বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, কুটি কুটি ভজনেতে পড়ে যায় বাদ। বৈষ্ণব দেখিয়া যে নানুয়ায় মুন্ড, সেই মুন্ড পড়ে গিয়া নরকের কুণ্ড। সাধু দর্শন মাত্রই প্রণাম দিতে হয়, দর্শন করা মাত্রই প্রণাম দিতে হয়। রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে মাটিতে পড়ে প্রণাম দিতে হবে এমন নয়, অন্তত হাতটা জোর করে বলুন প্রণাম কিংবা নমস্কার, যাই বলুন আপনার ইচ্ছে, জয় নিতাই, জয় গুরু, হরে কৃষ্ণ, জয় রাধে, যাই বলুন, কিন্তু হাত জোর করা মানেই প্রণাম, প্রণাম পৌঁছে যাচ্ছে। তাই মিনকেতন রামদাস যখন গৃহে এলেন, যথাযোগ্য মর্যাদা প্রদান করা হলো, আরতি প্রদর্শন করা হলো, আসনে উপবেশন করিয়ে প্রণতি নিবেদন পূর্বক কবিরাজ গোস্বামী পাদ বলছেন, হে মহাত্মন, আপনি কৃপা করে বলুন কিভাবে আপনার সেবা করতে পারি। অহোরাত্র নাম সংকীর্তন যজ্ঞে এসেছেন অতিথি হয়ে, আর সেই যজ্ঞের ভগবানের শ্রীবিগ্রহ অর্চনে নিয়োজিত করা হয়েছে যে পূজারী, তার নাম হচ্ছে গুণার্ণব মিশ্র। গুণার্ণব মিশ্র মিনকেতন রামদাসের প্রতি তদ্রূপ সমাদর করলেন না। একটা ব্রাহ্মণ কুলে জন্ম নেওয়ার একটা অভিমান বা অনেকের মাঝেই থাকে, তো তাই মিনকেতন রামদাসকে যথাযোগ্য মর্যাদা যথাযোগ্য সমাদর করলেন না। পূজারী যিনি গুণার্ণব মিশ্র, যার নাম, মিনকেতন রামদাস তাতে ক্ষুব্ধ হলেন না, কারণ প্রকৃত বৈষ্ণব কখনো সম্মান প্রাপ্তির আকাঙ্ক্ষা করেন না। ত্রিনাদপি শুনি চেন তরুরপি সহিষ্ণু না, ও মানি না মানদেন কীর্তনীয় সদাহরি। যিনি যথার্থ সাধু, যথার্থ যিনি বৈষ্ণব, তৃণের মতো তিনি নিচু, তরুর মতো সহিষ্ণু,
নিজের মান আছে, কিন্তু তিনি মান দাবি করেন না, সবাইকে তিনি সম্মান প্রদর্শন করেন, তাতে তিনি বিচলিত নন মিনকেতন রামদাস। কিন্তু খুবই কষ্ট পেলেন যখন সেই গুণার্ণব মিশ্র তার আরাধ্য যিনি নিত্যানন্দ প্রভুকে সম্মান করলেন না। তখন খুব কষ্ট পেলেন, নিতাই চাঁদকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করলেন না গুণার্ণব মিশ্র। তখন তিনি অসন্তুষ্ট হয়ে গেলেন, শাসন করলেন। এই তো দ্বিতীয় সুত রুমহর্ষণ, বলদেব দেখি জেনা কইল প্রত্যুদ্গম। যিনি বলরাম তিনি নিত্যানন্দ, বলরাম অনন্তনাগ, এই পৃথিবীকে ধারণ করেন তিনি। মহাজন বলছেন, ব্রজের যিনি কানাই, কলিতে তিনি হলেন নিমাই। ব্রজের যিনি বলাই, কলিতে হলেন তিনি নিতাই। বলরাম হইল নিতাই, পাপি তাপি যত ছিল, হরি নামে উদ্ধারিল, তাহার সাক্ষী জগাই আর মাধাই। সে নিতাই চাঁদকে যে সম্মান করি না, তার কতটুকু জ্ঞান আছে, শাসন করলেন। উৎসব অন্তে পূজারী বিপ্র যখন চলে গেলেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের ব্রাতা শ্যামদাস কবিরাজ মিনকেতন রামদাসের সঙ্গে এই আচরণ নিয়ে বাগ বিতন্দা করতে শুরু করলেন যে আপনি অতিথি, আপনি পূজারীকে শাসন করার কে? মূল কথাটা হচ্ছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের ভাই গৌরকে মানেন, কিন্তু নিতাইকে মানেন না। নিত্যানন্দকে অপমান করতে শুরু করলেন, এমন অপমান করতে শুরু করলেন, তাতে খুব কষ্ট পেলেন মিনকেতন রামদাস। আপনি যার গৃহে এসেছেন, সেই গৃহকর্তার ভাই যদি আপনাকে অপমান করে, এইভাবে অতিথিকে এইভাবে অপমান করে, সেটি কি মঙ্গল না অমঙ্গল? নিশ্চয়ই অমঙ্গল সূচক। আর অহুরাত্র নাম সংকীর্তন যজ্ঞে প্রেমে উন্মত্ত হয়ে মিনকেতন রামদাস অষ্টসাত্ত্বিক ভাবে বিভোর হয়ে যখন কাঁদছিলেন, সবাই যখন তাকে সম্মান করছিল, শ্যামদাস কবিরাজ আর পূজারী এটি গ্রহণ করতে পারে নাই। সবাই সম্মান করছে তো, কাজেই পূজারী দেখছে তার থেকে সম্মানটা এই জায়গায় বেশি প্রদর্শিত হচ্ছে, তাই অভিমানে মাৎসর্য ভাবে অপমান করেছে তারা মিনকেতন রামদাসকে। মিনকেতন রামদাস বলছেন, যেখানে আমার প্রভুর অপমান, যেখানে আমার প্রভুর সম্মান নেই, শ্রদ্ধা নেই, আমি সেখানে আর বিন্দু বিসর্গ সময় অতিবাহিত করতে পারবো না। এই জন্য মিনকেতন রামদাস সেই গৃহ থেকে প্রস্থান করার জন্য চরণকে যখন এগিয়ে দিলেন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণে লুটিয়ে পড়ে বলছেন, কৃপা করুন বৈষ্ণব ঠাকুর, আমার ব্রাতাকে আপনি ক্ষমা করে দিন। এটা উচিত নয়, এটা গৃহের অমঙ্গল, আপনি গৃহ ত্যাগ করে এইভাবে যাবেন না। তাতেও শ্যামদাস অনুতপ্ত হলো না, আরো উচ্চেশ্বরে নিন্দা করতে শুরু করলো মিনকেতন রামদাস এবং নিত্যানন্দ প্রভুর। মিনকেতন রামদাস